নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ। আমার কাছে অনেক পেশেন্টই আসেন উইথ নিউরোপ্যাথিক পেইন। নিউরোপ্যাথিক পেইন মানে হচ্ছে গিয়ে নার্ভের ব্যথা। এখন অনেক অসুস্থতার পরে বা ইনজুরির পরে এই নার্ভের ব্যথা হয়তো কোমর থেকে পায়ের দিকে যায় বা হাঁটু থেকে পায়ের দিকে যায়। কখনো কখনো আবার রিস্ট পেইন হয় বা এলবো পেইন হয়। এইসব ব্যথার কারণগুলো অনেক সময় বোঝা যায় না কেন হচ্ছে, বাট মনে হয় এটা নার্ভগুলো, যেগুলো ব্যথা, নার্ভের জন্যই ব্যথা হয়। নার্ভটা ইরিটেশন হচ্ছে কোনো কারণে বা নার্ভটা শুকিয়ে যায় কোনো ইনজুরির পরে, তখন এই ব্যথার উপক্রম বাড়ে। এইগুলো ঠিক করতে আমাদের একটু সময় নিতে হয়, পেশেন্টদেরকে বোঝাতে হয়। কারণ এই ব্যথার অনেক ওষুধ আছে, ওষুধ আমরা দিই, এক একটা ওষুধ এক এক রকম ভাবে কাজ করে। সেই ওষুধগুলোর সঙ্গে যদি কিছু ব্যায়াম করা যায় তাহলে অসুস্থতা সাহায্য করা যায়। ব্যায়ামগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে আপনার কোমর থেকে পায়ের দিকে যে ব্যথাটা আস্তে আস্তে নিবারণ হয়। কয়েকটা ব্যায়াম আমি বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে হ্যামস্ট্রিং স্ট্রেচ, দাঁড়িয়ে হ্যামস্ট্রিং স্ট্রেচ, এই হ্যামস্ট্রিং মাসেলটাকে স্ট্রেচ করা। তারপরে হচ্ছে 2 নম্বর, যদি গ্লুটিয়াল স্ট্রেচ, মানে আমাদের গ্লুটিয়াল মাসেল মানে পাছার মাসেলগুলোকে স্ট্রেচ করা, সেগুলো কাউকে দেখিয়ে দিতে হবে, তবে গিয়ে পেশেন্ট বা কেউ এই কাজগুলো বা এই ইয়েগুলো করতে পারে। তৃতীয় হচ্ছে গিয়ে গ্লুটিয়াল স্ট্রেচ, শুয়ে গ্লুটিয়াল স্ট্রেচ। তারপরে একটা আছে নার্ভ ফ্লস, বসে চেয়ারের মধ্যে বসে পাটাকে সোজা করা, এ করা, ভাঁজ করা আর সোজা করা। তারপরে একটা আছে ক্যাট কাউ পোস্চার আর একটা ভুজঙ্গ আসন। এই 6টা যদি আপনি ব্যায়াম করেন তাহলে এই কোমর থেকে পায়ের দিকে নিউরোপ্যাথিক পেইন গুলোর সুরাহা হয়। যদি ওষুধ খান, সঙ্গে আরো ডায়েটেটিক কিছু থাকে, ডায়েট কন্ট্রোল থাকে, তাহলে কিন্তু আপনি এই রোগ নিরাময় হতে পারেন। কিন্তু অনেক সময় এই রোগের উপশম পেতে অ্যাটলিস্ট 6 মাস থেকে 9 মাস লাগে। তার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে, আর একটু নিয়মিতভাবে এই ব্যায়ামগুলি করলে আপনারা ডেফিনেটলি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।